হাই এভরিওয়ান, পুরোনো দিনের রেসিপি আজকে এলো বাড়িতে। সবাই মিলে চলো এবার রান্নাঘরের গলিতে। তো চলো, আজকে দেখতে পাচ্ছ কচু লতি তৈরি হবে। তার জন্য কড়াইয়ে দেখো কিছুটা বেকিং সোডা দিয়ে দেওয়া হলো, গরম জল তৈরি করতে দেওয়া হয়েছে। আর এইদিকে কচুগুলো কিন্তু ছাড়িয়ে একদম পরিষ্কার করে রাখা আছে। আর এইদিকে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন বর্ষাকালে কচুর শাক, শীতকালে বলো গরমকালে বলো, কচুর শাক সবসময় খেতে লাগে অমৃত। আমার কাছে ভীষণ টেস্টিকর লাগে। এই কচুর লতিগুলো ছাড়াতে কিন্তু নাজেহাল অবস্থা। প্রায় ঘরের মাসি ছাড়াতে সময় লেগেছে সকাল 7টা থেকে পৌনে 9টা পর্যন্ত। এত টাইম লেগেছে। আর অনেক কচুর লতি এনেছিল। যাই হোক, এবার ওই কচুর লতিগুলোকে কিন্তু জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার জলে দিয়ে দেওয়ার পর ওটা গরম জল করতে দেওয়া হয়েছিল বেকিং সোডা দিয়ে। তারপর এবার ঢাকনা দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়। তো অনেকে কচু লতি রান্না করে নানা রকম ভাবে। আজকে আমরা রান্না করতে চলেছি নিরামিষে কচু লতি শাক, তাও আবার কলাই দিয়ে। সেই কলাইটা কি নাম জানো? বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু কচু লতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই সিদ্ধটা হওয়ার সময় কিন্তু একটা ছাঁকনি নিয়েছি আর একটা ছান্না নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছে। একটুকু এর মধ্যে জল থাকলে হবে না, যেহেতু কচু লতিগুলো জলেরই ভান্ডার। আর এখানে কিন্তু জল রাখলে চলবে না, তাহলে রেসিপিটি কিন্তু দারুণ হবে না। তো চলো, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে একটু দিয়ে দিয়েছি জিরা, আর এখানে মৌরি, তার মধ্যে তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। গ্রেট করা আদা দিয়ে দেওয়ার পর এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো আমি দুটো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল নিয়ে নেবে। আমি এখানে দুটোই কাঁচা মরিচ ইউজ করছি, যেহেতু একটু প্রচুর ঝাল। তো তারপরে দেখো একটা শুকনো মরিচের ঝালও দিয়ে দিল। আর এখানে দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করতে হবে। এবার নাড়াচাড়া করার পর ওর মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দিল। বেশ, অ্যাড করে দিয়ে দেওয়ার পর এখানে মেন যেটা হচ্ছে কাঁচা কলা, এটা টাটকা ভেজে রাখা হয়েছে, জল দিয়ে ভিজাতে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ছেঁকে নেওয়া হলো। এবার ছেঁকে নেওয়ার পর জাস্ট এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করার পর এবার কিন্তু এর মধ্যে কচু লতি বা শাকগুলো এখানে অ্যাড করে দিতে হবে। এতক্ষণে জল ছড়া অবস্থায় হয়ে গেছে। এবার অ্যাড করার পর এবার নাড়াচাড়া করে দিতে হবে কুটু 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 করে। নাড়াচাড়া করে দেওয়ার পর জাস্ট এর মধ্যে এবার চিনি দেবো একটু স্বাদ মতন। চিনি দেওয়ার পর জাস্ট এবার হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো। তো হলুদ গুঁড়োটা অনেকে অনেক আগে দেয়, বাট আমরা এইভাবে দিই। তারপর দেখো রান্নাটা কতটা সুন্দর হয়ে গেল, আর খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছে। কেমন লাগলো কচু লতি শাকের রেসিপি? ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করে দেবে।